সবাইকে স্বাগতম জানাচ্ছি এমএফএক্স এর এফোর্টলেস বারাকা কোর্সটাতে। আজকে আমাদের ক্লাস 8 আমরা পারফর্ম করতে যাচ্ছি। সো আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং গত যে 7টা ক্লাস আমরা করছিলাম যেগুলোর ইউটিউবে ভিডিও আপনারা দেখছেন, তো ওগুলা আই হোপ আপনারা সবাই সবগুলো ভিডিও দেখে আসছেন সো দ্যাট আপনাদের ফাউন্ডেশনটা অনেক ক্লিয়ার। সো আমরা এখন সেকেন্ড স্টেজ এ আছি আমাদের কোর্সের। যদি আমরা বলি যে সেকেন্ড স্টেজে আছি, সো 8 নাম্বার ক্লাস মানে অলরেডি 7টা ক্লাস শেষ। সো অলরেডি 1 উইক ইজ গন। সো আউট অফ 28 ক্লাস এই পুরো কোর্সের 7টা ক্লাস অলরেডি শেষ। সো ফার্স্ট স্টেজ বা ফার্স্ট সেগমেন্ট আমাদের প্রায় শেষ এখন। এখন বর্তমানে যে জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে সেটা হচ্ছে 3 স্টেজেস অফ স্পিরিচুয়ালিটি ইন ইসলাম এবং এটা কিভাবে আপনাকে ট্রেডিং এও হেল্প করতে পারে। ঠিক আছে? এবং ট্রেডিং মেইনলি হচ্ছে অ্যারাউন্ড 70 to 80% ট্রেডিং ইজ অ্যাবাউট মাইন্ডসেট। ঠিক আছে? সামটাইমস ইউ গেট গুড প্রফিট, বাট এর পরপরই আপনি হয়তোবা লস করে ফেলতেছেন অনেক তাড়াতাড়ি। আবার অনেক সময় আপনি এত বেশি লস করতেছেন, টানা লস করতেছেন, এরপরে দেখা যাচ্ছে আপনি রিভেঞ্জ ট্রেডিং করতেছেন। তো এই দোনোটা মোমেন্ট থেকে অ্যাকচুয়ালি যদি আমরা যে জিনিসটা শিক্ষা নিতে পারি সেটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজি সেম, যেটাতে আপনি হয়তোবা লস কত বা প্রফিট করতেছেন, বাট আপনার মাইন্ডসেটের শিফটের কারণে হয়তোবা আপনি ওভার এক্সাইটেড হয়ে যাচ্ছেন অথবা ওভার ডিপ্রেসড হয়ে যাচ্ছেন। এই কারণে দেখা যাচ্ছে আপনার নেক্সট রেজাল্ট গুলা ইম্প্যাক্ট করতেছে। ঠিক আছে? সো আজকের যে জিনিসটা নিয়ে আমরা আসলে কাজ করব, আই হোপ আপনারা লাস্ট 7টা ভিডিও ভালো মতো দেখছেন। যদি দেখে না থাকেন এখনই আবার ওইটা দেখে নেবেন এই ভিডিওটা দেখার আগে। আর যদি দেখে থাকেন তাহলে আমরা এখন নেক্সট স্টেজটাতে চলে যাই। সো লাস্ট ভিডিওতে লাইক ক্লাস 7 আমরা হালকা ব্রিফলি একটু আলোচনা করেছিলাম যে 3টা স্পিরিচুয়ালিটি স্টেজ ইসলামের মধ্যে বা আমাদের রিলিজনের মধ্যে 3টা স্পিরিচুয়ালিটি স্টেজ আছে, যার মধ্যে নাম্বার 1 হচ্ছে ইসলাম, নাম্বার 2 হচ্ছে ঈমান, এন্ড নাম্বার 3 হচ্ছে এহসান। ঠিক আছে? সো এই জিনিসগুলোকে আমরা একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করি যে এগুলো আসলে প্রথমত জিনিসটা কি এবং এগুলাকে কিভাবে আমরা ট্রেডিং এর মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারবো বা অ্যাপ্লাই করতে পারি, যেটাতে আমাদের ট্রেডিংটাও যেন অনেক বেটার একটা মেন্টাল মাইন্ডসেটের মাধ্যমে যেন আমরা আরো ট্রেডিং অনেক বেটার করতে পারি। সো প্রথম যেটা স্টেজ হচ্ছে দ্যাট ইজ ইসলাম, দ্যাট ইজ, যদি ব্রিফলি বলতে চাই, দ্যাট ইজ কল সাবমিশন অথবা সারেন্ডার। ঠিক আছে? সো আমরা ইসলামটাকে প্রথমে একটু আন্ডারস্ট্যান্ড করি যে ইসলাম জিনিসটা কি। নর্মালি আমরা জানি যে ইসলাম হচ্ছে একটা রিলিজিয়নের নাম, যেখানে মুসলিমরা অ্যাকচুয়ালি যেটাকে ফলো করে। ঠিক আছে? সো অ্যাজ পার ইসলামিক রিলিজিয়ন এবং অ্যাজ পার ইসলামিক মাইন্ডসেট আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে যে ইসলাম হচ্ছে, অনেকে বলে যে ইসলাম মিন্স পিস। তো পিস জিনিসটা কোথা থেকে আসে? আমি এর আগের ক্লাসে আই থিংক আপনাদেরকে বলছিলাম যে অ্যাজ আ হিউম্যান আমাদের আসলে মেইন টার্গেটই হচ্ছে পিস। যে আমরা যখন টাকা পয়সা কামানোর চেষ্টা করতেছি, আমরা যখন একটা লাক্সারিয়াস লাইফ লিড করার চেষ্টা করতেছি, হোয়াট ইজ দ্য মেইন অবজেক্টিভ? এই সবকিছুর পিছনে মেইন অবজেক্টিভ হচ্ছে টু বি ইন পিস। যে আপনি আম কোনখানে যাতায়াত করতে আপনার প্রবলেম হচ্ছে, আপনি একটা গাড়ি কিনতেছেন, আপনি ইজিলি ওই জায়গাটা যেতে পারতেছেন। ঠিক আছে? আপনার গরম লাগতেছে, আপনি এসিটা ছাড়তেছেন টু বি ইন পিস। ঠিক না? যে আপনার একটা রিল্যাক্সেশন মোডে যেন আপনি থাকতে পারেন। বাট স্টিল আমরা কিন্তু কোনো সময় রিল্যাক্সেশন মোডে থাকতে পারি না। আমরা থাকি সবসময় এরকম টাইপের একটা মোডে। যে এখানের মধ্যে যেভাবে দেখতেছি এরকম টাইপের একটা মোডে আমরা সবসময় থাকি। আমরা ইজে থাকি না বা রিল্যাক্স পজিশনটাতে থাকি না। বাট আমরা যদি নরমালি আমাদের নেচারের দিকে তাকাই, যদি এই পাখি দুটার দিকে তাকান, দেখেন দে আর অলরেডি ইন পিস। পাখি, জীব-জন্তু মেক্সিমাম টাইম দে আর অলরেডি ইন পিস। হ্যাঁ, তাদের উপরে যদি কোনো ক্যালামিটি আসে, কোনো একটা সমস্যা হয়, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। বাট নরমালি আমরা যত নেগেটিভ চিন্তা করি, যত নেগেটিভলি দুশ্চিন্তা করি, সেই সকল দুশ্চিন্তা কিন্তু কোনো অ্যানিমাল বা কোনো বার্ডের মধ্যে থাকে না। ঠিক আছে? বিকজ দে আর ইন এ স্টেট অফ ইসলাম। স্টেট অফ ইসলাম মানে কি? ইন এ স্টেট অফ সারেন্ডার অথবা সাবমিশন। আমরা যখন নামাজ পড়ি, আমরা যখন সিজদাহ করি, তখন আমরা কি পজিশনে যাই? ইফ উই জাস্ট সি আ পিকচার, আমরা যদি এখানে একটা ছবি দেখি, জাস্ট আ মিনিট। আমরা যখন এখানে সিজদা করতেছি,
Let me show you a picture. ওকে, আমরা যখন এই যে এই টাইপের করে যখন আমরা এখানে সিজদা করতেছি, হোয়াট উই আর ডুইং, আমাদের যেটা কপাল আছে, কপালটা আমরা মাটিতে লাগাচ্ছি। আমরা কপালটা মাটিতে লাগাচ্ছি। হোয়াট ডাজ ইট মিন? এটা কিন্তু শুধু মুসলিম ধর্মে না, এটা অন্যান্য ধর্ম লাইক হিন্দু ধর্ম বা আপনার বৌদ্ধ ধর্মতেও এই জিনিসটা আছে যে তারা কপালটাকে মাটিতে লাগাচ্ছে। ঠিক আছে, বৌদ্ধ ধর্মে এই জিনিসটা আমি অ্যাকচুয়ালি দেখিনি টু বি অনেস্ট, বাট হিন্দু ধর্মে এই জিনিসটা আমি অনেক প্রায় সময় দেখছি, লাইক ইন মুভিজ এন্ড এভরিথিং, যে এই জিনিসটা দেখছি যে সিজদা করতেছে। সো হোয়াট ডাজ সিজদা মিন? সিজদা মিনিংটা হচ্ছে টু সারেন্ডার, টু সাবমিট ইয়োরসেলফ, একদম প্রপারলি যাকে তুমি সেজদা করতেছো তার কাছে ফুললি সাবমিট করে দেওয়া। ঠিক আছে, সো আমরা মুসলমানরা কাকে সেজদা করি? আমরা আল্লাহকে সেজদা করি এবং আল্লাহর কাছে আমরা ফুললি সাবমিট করার চেষ্টা করি এভরিথিং। হোয়াট ইজ সাবমিশন, হোয়াট ইজ রিল্যাক্সেশন বা হোয়াট ইজ সারেন্ডার? সারেন্ডার জিনিসটা কি? যে আপনি আপনার মধ্যে যা কিছু চলতেছে এভরিথিং আপনি কাউকে সাবমিট করে দিচ্ছেন। সাবমিশন মানে কি? দিয়ে দিচ্ছেন। আপনার নিজের থেকে জিনিসটা লেট গো করতেছেন, সারেন্ডার করতেছেন। বাট অ্যাকচুয়ালি যখন আমরা সেজদা করি, আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে প্রতি ২ রাকাতের মধ্যে আমরা ৪ বার করে সেজদা করতেছি। তো ৪ বার করে সেজদাতে আসলে কি আমরা ৪ বার আল্লাহর কাছে সাবমিট করতে পারতেছি? আসলে কিন্তু করতেছি না। আমরা দেখা যায় যে ম্যাক্সিমাম মুসলমানরা যখন নামাজ পড়ে সিজদা করার সময় ১ সেকেন্ড জাস্ট মাথাটা রেখে আবার উঠে যাই। আবার ১ সেকেন্ড মাথাটা রেখে উঠে যাই। এইভাবে করে আমরা সিজদাটা করি। যত তাড়াতাড়ি নামাজটা শেষ করা যায় তত তাড়াতাড়ি আমাদের জন্য ভালো। এরকম টাইপের একটা কিছু যে কোনো কিছু ছুটে যাচ্ছে, ফ্রেন্ডের সাথে বের হইতে হবে বা তাড়াতাড়ি নামাজটা শেষ করে একটা ডিউটি আছে, এই নামাজটা হচ্ছে একটা ডিউটি। সো এই নামাজটা তাড়াতাড়ি শেষ করে যত তাড়াতাড়ি এখান থেকে পালানো যায় তত বেটার। বাট আমরা কিন্তু প্রপারলি সাবমিট করতেছি না আল্লাহর কাছে। জাস্ট আপনি একটা জিনিস আজকে একটু খেয়াল করবেন বা একটু ট্রাই করবেন। আজকে শুক্রবার, জুমার দিন। আজকে যখন শুক্রবারে নামাজ পড়তে যাবেন, যখন আপনি সিজদা করবেন, তখন একটু চেষ্টা করবেন যে আল্লাহর কাছে প্রপারলি সাবমিট করার জন্য। একটা বড় নিঃশ্বাস ফেলবেন। যখন সিজদাতে যাবেন, যাওয়ার পর আস্তে করে একটা নিঃশ্বাস নিয়ে নাক দিয়ে আস্তে, আস্তে নিঃশ্বাস নিবেন এবং একটা বড় করে নিঃশ্বাসটা ছাড়বেন এবং যখন সিজদায় থাকবেন ওই অবস্থায় আল্লাহর কাছে নিজের মনের কথাগুলো বলুন। ঠিক আছে? অলওয়েজ ট্রাই টু ডু দ্যাট। আমরা আসলে অনেকেই জানি না যে আমরা নামাজের মধ্যে যে দোয়াটা পড়তেছি, আ যে কথাগুলো আমরা আল্লাহর সাথে বলতেছি ওইটার মিনিং কি ওইটা আমরা জানি না। তার জন্য আমরা জিনিসটা ফিল করতে পারি না। বিকজ আমাদের মাতৃভাষা আসলে বাংলা। আমরা মাতৃভাষা কিন্তু আরবি না। তো এই কারণে দেখা যাচ্ছে যে আমরা জিনিসটার যেহেতু মহত্বটা বুঝতেছি না, আমরা ঐরকম ভাবে নিজেদেরকে সাবমিট বা সারেন্ডার করতে পারতেছি না আল্লাহর কাছে। ঠিক আছে? সো এইজন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে টু বি ইন রিল্যাক্স। রিল্যাক্স মানে কি? যে টু বি ইন ইজ। মানে গা হাত ছেড়ে একটু ঠান্ডা মাথায় বসা, দ্যাট ইজ দ্য মেইন থিং। ঠিক আছে, সো জাস্ট আ মিনিট। সো আমাদেরকে এখানের মধ্যে যে মেইনলি যে জিনিসটা করতে হবে টু বি ইন আ ইসলামিক স্টেট, মেন্টাল স্টেটটা যেন আমাদের ইসলামিক মেন্টাল স্টেট হয়, সেক্ষেত্রে আমরা একটা ছোটখাটো একটা এক্সারসাইজ করতে পারি। যে এক্সারসাইজের ব্যাপারে অলরেডি আমরা আমাদের এমএফএক্স এর স্ট্যান্ডার্ড কোর্সেও বলা আছে এবং অ্যাডভান্স কোর্সের যে সাইকোলজি ভিডিওগুলো আছে ওখানের মধ্যে বলা আছে। বাট এখানে যেহেতু দিস ইজ আ ডিফারেন্ট কোর্স এবং যারা এখানে অনেকেই ভিডিওগুলো যারা দেখতেছে তারা কিন্তু অনেকেই এমএফএক্স এর স্টুডেন্ট না। তো এই কারণে আমরা জাস্ট এটার একটা শর্টকাট একটা এক্সারসাইজ করব, জাস্ট ফর 2 মিনিটস। আমরা যেটা করব যে আমরা একটা শর্ট ব্রিদিং এবং রিল্যাক্সেশন একটা এক্সারসাইজ এখন আমরা করব। ঠিক আছে, সো এটা করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে? টু বি ইন এ স্টেট অফ ইসলাম অথবা স্যারেন্ডার অথবা রিল্যাক্সেশন, আমরা যে জিনিসটা এখন প্রথমে করব সেটা হচ্ছে আমরা সোজা হয়ে বসবো সবাই। একদম আমাদের পিঠটাকে সোজা করে রাখবো, সোজা করে বসবো এবং আস্তে করে আমরা চোখটা বন্ধ করব। সবাই চোখটা বন্ধ করেন, আমার সাথে, সাথে করেন। আমি গাইড করব আপনাদেরকে যে কিভাবে এখন আমরা এই ২ মিনিটের একটা রিল্যাক্সেশন এক্সারসাইজটা করব। এটার ব্যাপারে আমি আপনাদেরকে গাইড করব এখন। সো প্রথমেই রিল্যাক্সেশন স্টেটে যাওয়ার জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে, সোজাভাবে আপনি যেখানে বসে আছেন আ সেখানের মধ্যে সোজাভাবে বসবেন। পিঠটা একটু টান, টান রাখবেন। প্রথমে একটু টান, টান করে নিবেন পিঠটাকে। তারপর আপনি এখানে চোখটা আস্তে, আস্তে বন্ধ করবেন। আস্তে, আস্তে একদম স্লোলি চোখটা বন্ধ করেন। চোখটা বন্ধ করার পর জাস্ট নাক দিয়ে
আস্তে, আস্তে নিঃশ্বাসটা নেন। খুবই স্লো, যতটুকু স্লো করা যায়। সবার ক্যাপাসিটি সেম না। সো আমি আপনাদেরকে বলব না যে ২ সেকেন্ড ৫ সেকেন্ড ধরে আস্তে, আস্তে স্লোলি নিঃশ্বাসটা নেন, এটা না। বাট আপনি স্লোলি যতটুকু স্লোলি পারেন নিঃশ্বাসটা নাক দিয়ে নিবেন এবং মুখ দিয়ে ছাড়বেন। মুখ দিয়ে ছাড়ার সময় যত স্লোলি নিঃশ্বাসটা ছাড়া যায়। সো এটা আমরা করব চোখটা বন্ধ রেখে নাক দিয়ে আস্তে, আস্তে নিঃশ্বাসটা নিব এবং আস্তে, আস্তে মুখ দিয়ে নিঃশ্বাসটা ছাড়বো। যত বেশি দেরি করে ছাড়া যায় তত বেটার। মানে যত স্লোলি ছাড়া যায়। ঠিক আছে? নাক দিয়েও স্লোলি নেয়া যাবে। এটা একেকজনের ক্যাপাসিটি একেক রকম। সো আমরা নিজেদের ক্যাপাসিটির বাইরে অত বেশি স্লো করার চেষ্টা করব না। নাহলে সাফোকেশন হবে আবার। সো চেষ্টা করব যে চোখটা বন্ধ করে নাক দিয়ে আস্তে, আস্তে আমরা নিঃশ্বাস নিব। আস্তে, আস্তে ছাড়বো। নিঃশ্বাস নিয়ে ছাড়ার সাথে, সাথে আমরা মনে, মনে বলব 1 নাম্বার 1 ঠিক আছে? আবার আমরা নাক দিয়ে নিঃশ্বাসটা নিব স্লোলি এবং মুখ দিয়ে আস্তে, আস্তে নিঃশ্বাসটা ছাড়বো। দ্যাটস নাম্বার 2 আবার চোখ কিন্তু বন্ধই আছে। আবার আস্তে, আস্তে নাক দিয়ে নিঃশ্বাসটা নিব। নিঃশ্বাসটা ছাড়বো। নাম্বার 3 আবার নাক দিয়ে আস্তে, আস্তে নিঃশ্বাসটা নিব। আবার নিঃশ্বাসটা ছাড়বো মুখ দিয়ে। নাম্বার 4 আবার আস্তে, আস্তে নাক দিয়ে নিঃশ্বাসটা নিব। আবার মুখ দিয়ে নিঃশ্বাসটা ছাড়বো। নাম্বার 5 ওকে? এখন ৫ নাম্বার করার পর এখন চোখ বন্ধ অবস্থায় আমরা চিন্তা করব যে যখন আমরা নিঃশ্বাসটা নিচ্ছি তখন আমরা আমাদের শরীরটাকে প্রাণবন্ত করে তুলতেছি। Like we are getting some kind of energy from the environment, from the surrounding. আর আমরা যখন নিঃশ্বাসটা মুখ দিয়ে ছাড়তেছি তখন আমরা এটা ফিল করব যে আমাদের শরীর থেকে যতটুকু টেনশন বা খারাপ নেগেটিভ ফিলিং গুলো আছে সেগুলো বের হয়ে যাচ্ছে। সেগুলো আস্তে, আস্তে বের হয়ে যাচ্ছে। এবার জাস্ট লাইক ৩০ সেকেন্ড আমরা আস্তে, আস্তে নিঃশ্বাসটা নাক দিয়ে নিব। এবার যে জিনিসটা করবেন নাক দিয়ে নিঃশ্বাসটা ছাড়বেন। বাট চিন্তা করবেন যে নাক দিয়ে যখন আপনি নিঃশ্বাসটা নিচ্ছেন তখন আপনি ইজিলি নিঃশ্বাসটা যখন আপনি নিচ্ছেন যে এনভায়রনমেন্ট থেকে আপনি এনার্জি যে পজিটিভ এনার্জি গুলো আছে সেগুলো আপনি নিচ্ছেন আপনার ভিতরে। আর যখন নিঃশ্বাসটা ছাড়তেছেন যে আপনার টেনশন, ক্লান্তি, টায়ার্ডনেস, তার শরীরে যদি কোনো খারাপ লাগা থাকে ওগুলো আস্তে, আস্তে আপনার নাকে নিঃশ্বাসের সাথে বের হয়ে যাচ্ছে। জাস্ট ডু ইট ফর মোর 30 সেকেন্ডস। ওকে, আই হোপ ইট ইজ ডান। সবারই মোটামুটি হয়ে গেছে। সো দিস ইজ জাস্ট সাম কাইন্ড অফ লাইক ২ থেকে ৩ মিনিটের আমরা একটা এক্সারসাইজ করলাম। যদি বা আমি একটু গাইড করে, করে করতেছিলাম তাই হয়তোবা একটু বেশি সময় লাগতে পারে। বাট আপনি যখন এটা পার্সোনালি করবেন জাস্ট টেক 2 মিনিটস দরকার হলে নিজের মোবাইলের মধ্যে একটা টাইমার সেট করে দিবেন বা ২ থেকে ৩ মিনিট। যদি বেশি করতে পারেন ৪-৫ মিনিট করতে পারেন দ্যাট ইজ বেটার। বাট আপনি ২-৩ মিনিট করলেও ইট ইজ মোর দ্যান এনাফ। আপনি যত বেশি সময় নিয়ে জিনিসটা করবেন তত আপনি ভিতর থেকে রিল্যাক্স হতে পারবেন। ঠিক আছে? সো এই জিনিসটা করা সবসময় ট্রাই করবেন বিফোর সিটিং ইনটু দ্য ট্রেডিং অ্যানালাইসিস। আপনি অ্যানালাইসিস করার আগে আপনি ট্রেড শুরু করার আগে সবসময় এই জিনিসটা করার চেষ্টা করবেন এবং বিসমিল্লাহ করে আল্লাহর নাম নিয়ে ট্রেডটা করা অ্যানালাইসিস করা শুরু করবেন। ঠিক আছে? আমি জানি ট্রেডিং এর মধ্যে অনেকের
মাঝে, মাঝে অনেক খারাপ সময় যায়। অনেক সময় আপনারা লুজিং স্ট্রিক এর মধ্যে আছেন। সবকিছুই মানতেছেন। বাট দেখা যাচ্ছে যে তাও আপনি যা ট্রেড নিচ্ছেন তা রীতিমতো সবসময় আপনার লসের দিকে যাচ্ছে। তো এরকম যখন হবে, যখন আপনি অনেক বেশি টেনসড ফিল করবেন, তখন চেষ্টা করবেন এই এক্সারসাইজটা করার জন্য। যে আপনি এখন একটা এসএল হিট করছেন, হঠাৎ করে আপনি এখন বিচলিত ফিল করতেছেন। মানে আনরেস্ট ফিল করতেছেন। তখন আপনি সাথে, সাথে এই এক্সারসাইজ করার চেষ্টা করবেন ২ থেকে ৩ মিনিট বা ৫ মিনিট যতক্ষণ আপনি করতে পারেন। ঠিক আছে? করে যতক্ষণ পর্যন্ত আপনি রিল্যাক্স হচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত এক্সারসাইজটা করার চেষ্টা করবেন। ঠিক আছে? কারণ আপনি যতক্ষণ পর্যন্ত সারেন্ডার করতেছেন না, সাবমিট করতেছেন না, ততক্ষণ পর্যন্ত আপনি রিল্যাক্স স্টেটের মধ্যে যেতে পারতেছেন না। ঠিক আছে? আর সবার থেকে একটা বড় জিনিস হচ্ছে এই জিনিসটা মনের মধ্যে রাখা। আপনার সাথে যখন একটা খারাপ কিছু হয়, আপনি লস করতে থাকতেছেন বা আপনার এমন কোনো কিছু একটা হইছে যে জিনিসটা আপনার কাছে অনেক বেদনাদায়ক। ঠিক আছে? তো তখন আমরা জাস্ট আ মিনিট, সরি গাইস। সো ইন দিস কেস অ্যাকচুয়ালি যখন আমাদের মানে সময়টা অনেক খারাপ যায়, যখন আমরা একটা লুজিং স্ট্রিকে থাকি, সবসময় আমাদেরকে তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, দ্যাট ইজ সবকিছুর জন্য ইউ আর নট রেসপন্সিবল। এই জিনিসটা মাথায় রাখবেন। আমি অনেকগুলো মানে ওয়েস্টার্ন বই পড়ছি, অনেক সেলফ হেল্পের বই পড়ছি, অনেক মাইন্ডসেট রিলেটেড বই পড়ছি, সাইকোলজির বই পড়ছি। সব জায়গায় একটা জিনিস বলে যে হোয়াট এভার ইউ আর ডুইং ইউ রেসপন্সিবল ফর ইট। ঠিক আছে? তো এটা করে কি, এটা আসলে আমাদেরকে একটা মেন্টালি প্রেশার দিয়ে দেয় যে আমরা সবসময় চিন্তা করতে থাকি যে আসলে আমার লাইফটা যে এখন এত মিজারেবল বা আমি এত হার্ড টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি, এটার জন্য হয়তো বা আমিই দায়ী। তো এভাবে যখন আপনি এরকম টাইপের একটা মাইন্ডসেট নিয়ে যখন আপনি কাজ করা শুরু করবেন, তখন দেখবেন যে আপনি কোনো একটা ভালো ট্রেড নিতে চাইলেও ওই ট্রেডটা নিতে পারতেছেন না। কারণ আপনার মধ্যে অলরেডি একটা নেগেটিভিটি চলে আসছে। নেগেটিভ বায়াস চলে আসছে, একটা নেগেটিভ ফেস চলে আসছে আপনার মধ্যে। তো এই জিনিসটার কারণেই দেখা যাচ্ছে আমরা আবার পজিটিভ সে ভাইবে, যে পজিটিভ যে জায়গাটাতে আমরা আবার ফিরে আসতে পারি না। তো সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে যখন আমরা সব স্ট্র্যাটেজি মেনটেন করলাম, সব ডিসিপ্লিন মেনটেন করলাম, মাইন্ডসেটও আমার প্রপার ছিল, বাট স্টিল আমি লস করছি, দ্যাট ডাজন্ট মিন দ্যাট ইউ আর রং অ্যান্ড ইউ আর রেসপন্সিবল ফর ইট। আপনি যদি সবকিছু প্রপারলি করে থাকেন, তাহলে ইউ আর নট রেসপন্সিবল ফর ইট। দেয়ার ইজ সামথিং নেম এস তাকদির। এবং একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি স্ট্রাগল করতেছেন, আপনি যে একটু ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছেন, খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, এটাকে আমরা একটু ডিফারেন্ট মাইন্ডসেটে দেখার চেষ্টা করব। নাম্বার 1, এখন যদি আমার মাইন্ডসেটটার কথাই বলি, যখন আমি দেখতেছি যে আই এম নট মেকিং গুড মানি ফ্রম ট্রেডিং বা আমার লস হচ্ছে, আমি এসএল হিট করতেছে, তখন আমি অবশ্যই মনটা খারাপ হওয়াটা এটা নরমাল। এটা আপনি এভয়েড করতে পারবেন না। বাট তখন যদি আপনি এই জিনিসটা চিন্তা করেন যে আসলে এই লসটা যে হইলো এটা কেন হইছে? লেটস ফাইন্ড আউট যে এটা কেন হইছে। যে আমার এখানে এনালাইসিসে কোনো ভুল ছিল? নাকি আমি এখানে খুব তাড়াহুড়া করছি? নাকি আমি প্রপার এনালাইসিস করা ছাড়া ট্রেডটাতে ঢুকছি? যদি দেখেন সবকিছু ঠিকঠাক ছিল, তাহলে আপনি যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে মার্কেট ক্যানট বি প্রিডিক্টেড 100%। এই কারণে আমরা আসলে এসএল ইউজ করি। এখন যদি এসএল হিট করে, তাহলে আমার তো কিছু করার নাই। কারণ আই ওয়াজ প্রিপেয়ার্ড। আপনাকে অবশ্যই সবসময় প্রিপেয়ার্ড থাকতে হবে যে আমি এসএল দিচ্ছি মানে এটা হিট করতে পারে। এখন যদি আমাদের ওইরকম মাইন্ডসেট থাকে যে আমি যা ট্রেড নেই ওইটা 100% প্রফিটের দিকে যাবে, তাহলে আমাদের এসএল দেওয়ার তো দরকারই নেই। শুধু, শুধু একটা কষ্ট কেন করব? ২ টা ক্লিক কেন বেশি করব আমরা? তো আমরা এসএলটা কেন দেই? যে আমরা যতই এনালাইসিস করি, যতই স্ট্র্যাটেজি করি, যতই যা কিছু করি না কেন, দেয়ার ইজ আ চান্স যে মার্কেট হঠাৎ করে ব্যাকফায়ার করতে পারে। ঠিক না? এই যে আমরা ধরেন এমন অনেক মানুষজন দেখছেন যে যারা রীতিমতো জিমে যায়, হেলদি খাবার খায়, তাও দেখা যাচ্ছে তারা হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। আবার এমনও অনেক মানুষ আছে যারা ধরেন কোনো হেলদি খাবার খায় না, সিগারেট, বিড়ি খায়, মদ খায়, নেশা করে, তাও সে ধরেন ৫০, ৬০ বছর, ৭০ বছর বাঁচতেছে। বাট ইট ডাজন্ট মিন যে অ্যাকচুয়ালি যে এভরিথিং ইজ ইন ইউর হ্যান্ড। ঠিক না? যে এখন সে সবকিছু মেইনটেইন করছে। নরমাল হিসাবে যদি আমরা লজিক্যালি মিলাতে যাই, তাহলে তো সে ৮০-৯০ বছর বাঁচার কথা। সে হঠাৎ করে মারা গেল কেন? সো কিছু, কিছু জিনিস আছে যে যেগুলো আমাদের হাতে নাই, উই ক্যান নট কন্ট্রোল। এবং আমরা যে মার্কেটে কাজ করি, দ্যাট দ্য মার্কেট উই ক্যান নট কন্ট্রোল। এটা আমাদের কন্ট্রোলের কারো হাতে নাই। অনেক কিছুর উপরে বেস করে মার্কেটটা মুভমেন্ট করে। হ্যাঁ? অনেক রকম ম্যানিপুলেটর থাকে, অনেক রকম লিকুইডিটি হান্টার থাকে। অনেক কিছু থাকে যেগুলো আসলে আমরা কন্ট্রোল করতে পারি না। এই কারণে আমরা এসএল দেই। আর আমরা যদি এই এসএলটা দিচ্ছি, এসএলটা দেওয়ার পর
এখন এসএলটা যদি মনে করেন আপনার রিস্কের ক্যাপাসিটি হচ্ছে আপনার $100, আপনি $100 রিস্ক নিতে পারবেন। এখন আপনি যদি ওই ট্রেডে রিস্ক নিয়ে নিচ্ছেন $500, অবশ্যই তখন আপনার তো আনরেস্ট লাগবেই। সো প্রথমে এই জিনিসটা বোঝার চেষ্টা করেন যে আপনার সুইট স্পটটা কোন দিকে, যে এসএলটা হিট করলে আপনার গায়ে লাগবে না। মনে করেন আপনার কাছে $1000 আছে, এখন $5 যদি লসে আপনার কিন্তু গায়ে লাগবে না, কিন্তু $500 যদি লস হয়ে যায় $1000 মধ্যে, তাহলে কিন্তু আপনার গায়ে লাগবে। কারণ $500 ইজ লাইক 50% অফ দ্য ক্যাপিটাল, আর $5 ইজ লেস দেন 1% অফ দ্য ক্যাপিটাল। সো আপনাকে এই সুইট স্পটটা খুঁজে বের করতে হবে যে আমার যদি এসএল হিট করে তাও আমি কমফোর্টেবল থাকবো, আমি প্রপারলি আল্লাহর উপরে ছেড়ে দিতে পারবো ট্রেডটা, তখন ওইটাই মনে করবেন যে ওইভাবে আপনাকে আসলে ট্রিট করা উচিত। এখন আপনি মনে করতে পারেন ভাই আমি তো $5 রিস্ক নিয়ে নিয়ে কত দূর আগাইতে পারবো, বেশি দূর তো আর আগাইতে পারবো না। এখন আপনাকে যেটা করতে হবে দ্যাট ইজ স্কেলিং। তখন আপনাকে স্কেলিং করতে হবে। যে ফার্স্টে আপনার প্রথম যেটা ব্যাপার সেটা হচ্ছে আপনাকে ফার্স্টে কমফোর্টেবল মাইন্ডসেটে ঢুকতে হবে। যদি আপনি আনরেস্ট ফিল করেন, ফার্স্টে আপনাকে একটা কমফোর্টেবল জোনে ঢুকতে হবে। ওই কমফোর্টেবল জোনে ঢোকার জন্য আপনি ধরেন ৪ দিন, ৫ দিন, ১ সপ্তাহ, ২ সপ্তাহ, আ মিনিমাম ম্যাক্সিমাম ২ সপ্তাহ ধরেন আপনি একটা লোয়েস্ট রিস্ক নিয়ে ট্রেড করতেছেন। আপনার কনফিডেন্সটা গ্রো করতেছেন। যখন আপনার কনফিডেন্সটা গ্রো করে যাবে, আপনি যখন আবার মার্কেটে আবার একটু ফর্মে চলে আসবেন, দেন আপনি সবসময় চেষ্টা করবেন 1% রিস্ক নিয়ে ট্রেড করার। প্রতি ট্রেডে 1% রিস্ক নিয়ে ট্রেড করার। যতক্ষণ পর্যন্ত আপনার কনফিডেন্সটা ব্যাক করতেছে না, ততদিন পর্যন্ত ধরেন আপনি 0.50% বা 0.25% রিস্ক নিয়ে ট্রেড করবেন। মানে একদম লো করে ফেলবেন। যে আপনার আবার উইনিং স্ট্রিকে আপনি ফেরত আসবেন, তখন আপনি আবার আপনার নরমাল 1% বা 2%, মেক্সিমাম 2%, এর বেশি যাবেন না। যারা প্রপ ফার্মে আছেন তারা 1% এর বেশি যাবেন না। যারা পার্সোনাল ফান্ড ইউজ করেন ব্রোকারের সাথে, তারা 2% এর বেশি যাবেন না রিস্ক পার ট্রেড। তো ওইটাতে যে লট আসে, যে হিসাব আসে আপনার ক্যাপিটাল অনুযায়ী ওভাবে করে করবেন। বাট যত কিছুই করেন না কেন, সবসময় একটা মাথায় রাখবেন যে লাভ লস রেজাল্ট আল্লাহর হাতে। আমি আমারটা ট্রাই করব, স্ট্র্যাটেজি আমি আমার মতন করে সবকিছু আমরা ট্রাই করব। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট উই ক্যানট কন্ট্রোল এভরিথিং। আমরা সবকিছু কন্ট্রোল করতে পারবো না। ঠিক আছে? উই ডোন্ট হ্যাভ দ্যাট কন্ট্রোল। তো যার কাছে কন্ট্রোলটা আছে তার কাছে আমরা সারেন্ডার করাটাই মেইন। সো তার কাছে সারেন্ডার করার জন্য এখন আমাদের আসতেছে সেকেন্ড স্টেজ অফ স্পিরিচুয়ালিটি, দ্যাট ইজ কল্ড ঈমান। যে আমাদের এটা বিশ্বাস করতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিনিসটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। যে আমাদের আম আমরা যার মধ্যে বিশ্বাস করি সে হচ্ছে আল্লাহ, এবং আল্লাহ ছাড়া কোনো ডেইটি নেই, এবং প্রফেট হচ্ছে আমাদের রাসূল। সো প্রফেট আমাদের রাসূল, এটা আমরা সবাই মানি। এটা যদিও বা আমাদের মাইন্ডসেটের সাথে এখন আ অত বেশি সম্পৃক্ত হচ্ছে না। বাট নেক্সট থিং হচ্ছে বা দ্যা ফার্স্ট থিং হচ্ছে যে এখানে আল্লাহ ছাড়া আর কেউ নাই যে আপনাকে হেল্প করতে পারবে। দেয়ার ইজ ওয়ান ডেইটি, এবং এটা সব ধর্মের মধ্যে আছে। ইভেন আমি যতটুকু স্টাডি করছি ইভেন ইন হিন্দুইজম, ওখানের মধ্যে কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে যতই ভগবান থাকুক, কিন্তু ওরা কিন্তু বিশ্বাস করতে হবে যে একজন আছে। দেয়ার ইজ ওয়ান পারসন, ওয়ান থিং, থিংও বলা যাবে না এখানে, পার্সনও বলা যাবে না, বাট দেয়ার ইজ ওয়ান লিভিং বিইং যে আসলে সবকিছু মেইনটেইন করতেছে, যে আসলে সবকিছু দেখতেছে, যে সবকিছু ক্রিয়েট করছে। হি ইজ এভরিথিং। সো আমরা অ্যাজ আ মুসলিম আমরা যে জিনিসটা চিন্তা করি যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিনিসটা অবশ্যই আমাদেরকে মন থেকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ ছাড়া কিছু নাই। সো হোয়াট এভার ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড মি, আমার সাথে যা কিছু হচ্ছে, এভরিথিং ইজ হ্যাপেনিং ফ্রম হিম। এবং যেহেতু আল্লাহ যে আমাদেরকে রিজিক দিয়ে দিচ্ছে, এবং আল্লাহর কাছে কোনো কিছু কিন্তু এফোর্ট দিতে হয় না। আল্লাহ শুধু বলে কি কুন ফায়াকুন। সো আমরা যদি এই জিনিসটা বিশ্বাস করি আল্লাহ আমার সাইডে আছে, আমার যতই খারাপ সময় যাক, ভালো সময় তো অবশ্যই, বাট যতই খারাপ সময় যায় আল্লাহ আমার সাইডে আছে, এবং আল্লাহ মিলি সেকেন্ডের মধ্যে যে কোনো কিছু আমার লাইফটাকে বদলে দিতে পারবে, এই জিনিসটা বিশ্বাস রাখা, দ্যাট ইজ দ্য ইমান। ইমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহতে বিশ্বাস রাখা, এবং এটাও বিশ্বাস রাখা যে আল্লাহ যে কোনো কিছু করতে পারবে, এবং আল্লাহ আমার সাইডে আছে। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যে আমি আমার বান্দার কাছে তেমনই যেমন সে আমাকে নিয়ে চিন্তা করে। এখন আপনি যদি চিন্তা করেন আল্লাহ আমাকে সবসময় পানিশ করে, আল্লাহ আমাকে কষ্ট দেয়, আল্লাহ আমাকে কোনোদিন মাফ করবে না, আমি অনেক বড় গুনাহগার, তখন দেখবেন আপনার জীবনটা নেগেটিভিটিতে ভরে গেছে। বাট আপনি যতই গুনাহগার হন, তাও যদি আপনি আল্লাহর রহমতের উপরে যদি আপনি বিশ্বাস রাখেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আমরা রহমান এবং রহিম আল্লাহর ২ টা নাম।
এই ২ টা নামের উপরে যদি আমরা একটু বিশ্বাস করতে পারি যে আল্লাহ আমি যত গুনাই করি না কেন আল্লাহ আমাকে কোনো সময় সাফার করাবে না। এভাবে বিশ্বাস যদি আমরা রাখতে পারি তাহলে দেখা যাবে যে আল্লাহর যে ডিভাইন উইল সেটা আমাদের থ্রুতে ফ্লো করবে এবং আমরা অপরিসীম রিজিকের অধিকারী হইতে পারবো। লাস্ট ক্লাসে আমরা রিজিক কি জিনিস এটা নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম। আই হোপ এটা আমি এখন আর ডিসকাস এখানে করব না। বাট এই জিনিসটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে এবং একটা জিনিস আমাদের মাথা মানে আমরা যারা বাংলাদেশে আছি তারা কিন্তু প্রায় সময় শুনি একটা একটা সেন্টেন্স বাট ওইটার মহত্বটা আমরা বুঝি না। সেই সেন্টেন্সটা হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সব থেকে শক্তিশালী, সর্বশ্রেষ্ঠ। হোয়াটএভার ইজ হ্যাপেনিং উইথ ইওর লাইফ যখন আমাদেরকে আজান বলতেছে যে আল্লাহু আকবার, দ্যাট মিন্স যা কিছু আপনার লাইফে হচ্ছে সবকিছুর থেকে আল্লাহ বড়। আপনি হয়তোবা অনেক বড় একটা রোগের মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনি হয়তোবা অনেক বড় একটা আ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনার থেকে হয়তোবা অনেক কোটি, কোটি টাকা একটা মানুষে পায়। আপনি দিশকুল পাচ্ছেন না কোনো কিছু, আপনি কোনো সলিউশন পাচ্ছেন না। তখন এই জিনিসটা অবশ্য আপনাকে একটা রিমাইন্ডার হিসেবে বলা হয়। সেটা হচ্ছে আল্লাহু আকবার মানে আল্লাহ সবকিছুর থেকে বড়। আপনার যে পেরেশানি আছে, আপনার যে সমস্যাগুলো আছে এটার থেকেও কিন্তু আল্লাহর রহমত আল্লাহ নিজেই অনেক বড়। সো তার উপরে ভরসা করে we need to try. সো ঈমান হচ্ছে ওই জিনিসটা বিলিভ করা যে আল্লাহ আমার সাথে আছে হ্যাভ আ পজিটিভ বিলিফ যে আল্লাহ আমার সাথে আছে। যতই খারাপ সময় আমার যাক না কেন, যত কিছুই আমার সাথে হয়ে যাক না কেন, সে আমার সাথে আছে এবং আমাকে সাপোর্ট দিচ্ছে। হি উইল অলওয়েজ বি বাই মাই সাইড। এবং আমাদের যে স্ট্রাগল আমাদের এখানে বলা আছে, হাদিসের মধ্যে বলা আছে যে একটা মুমিন যখন তার পায়ের মধ্যে একটা কাঁটাও বিঁধে ওই যে কষ্টটা পাচ্ছে, হালকা করে যে একটা কষ্ট পাচ্ছে, সে কষ্টের উছিলায়ও আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। এবং একটা জিনিস এটা কোরআনের মধ্যে বলা আছে যে আমাদের গুনার কারণে আমরা ক্ষতিগ্রস্ত এবং মানুষরা অবশ্যই ক্ষতিগ্রস্ত। আমরা নানা রকম গুনাহ করতেছি, আল্লাহর কাছে মাফ চাইতেছি। ঠিক আছে? এখন মাফটা কি আসলে মন থেকে চাইতেছি নাকি শুধু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তেছি? এটাও একটা দেখার বিষয়। সো আমাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে বিলিফটা আমরা জানি আমরা আল্লাহকে বিশ্বাস করতেছি, আমরা জানি। আমরা মানি একজন আছে। বাট প্রপার যে বিলিফটা থাকা আল্লাহর উপরে যে আল্লাহ ইজ বাই মাই সাইড, আল্লাহ আমার সাথে আছেন এবং আল্লাহ আমার সাথে সবসময় পজিটিভটাই। যদি কোনো নেগেটিভ কিছু হয়, ওইটার থেকে চিন্তা করবেন যে এটা আসলে নেগেটিভ জিনিসটা যে হইলো, এটার থেকে আসলে আমি কোনো রকম শিক্ষা পাচ্ছি কিনা? আপনি যদি খুব বেশি অসুস্থ হন, তাহলে আপনি চিন্তা করেন যে আপনি এই যে অসুস্থটা হইলেন, এটা কিসের কারণে হইতে পারে? হতে পারে আপনি অত বেশি কেয়ারফুল ছিলেন না আপনার হেলথ নিয়ে। হুম? আপনি হয়তোবা এমন কিছু খাইছেন বা এমন কিছু করছেন যেটার কারণে আপনার আসলে শরীরের উপরে ইমপ্যাক্ট পড়ছে। রাত জেগেছিলেন ওইটার উপরে হয়তো শরীরে ইমপ্যাক্ট পড়ছে। হয়তোবা এমন কোনো একটা ভাবে খাবারটা খাইছেন হয়তোবা আপনার হাতে দিয়ে আপনার জার্মসটা মুখের মধ্যে ঢুকছে। There was something that you did যেটার কারণে আপনার এই সমস্যাটা হইছে। ঠিক আছে? তো এটার থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? ওইটা আমাদেরকে কোয়েশ্চেন করতে হবে। যে আমি আপনাদেরকে একটু আগে বললাম যে যখন একটা ট্রেডে লস করবেন, ১ম এ চিন্তা করবেন যে এটা এসএল হিট করলো কেন? এখানে আমার ভুলটা কোথায় ছিল? যদি দেখেন যে স্ট্র্যাটেজিক্যালি আপনার কোনো ভুল নাই, ডিসিপ্লিন ওয়াইজ আপনার কোনো ভুল নাই, তাহলে এটাকে আমাদেরকে চিন্তা করে নিতে হবে দিস ইজ আওয়ার কদর। যে এটা হওয়ার কথা ছিল। দেয়ার ইজ সার্টেন থিংস দ্যাট উই ক্যান নট কন্ট্রোল ইন দ্য মার্কেট ইন আওয়ার লাইফ অ্যাজ ওয়েল। ঠিক আছে? আজকে আমি বেঁচে আছি, কালকে বেঁচে নাও থাকতে পারি। এটা আমার কন্ট্রোলে নাই। হ্যাঁ? হঠাৎ করে ভূমিকম্প এসে আমি যে বাসাটাতে আছি, বাসাটা ভেঙে পড়ল। এটা আমার কন্ট্রোলে নাই। সো দেয়ার আর সার্টেন থিংস যেটা আমাদের কন্ট্রোলে নাই। এই জিনিসটাও বিশ্বাস করতে হবে। সো যেটা আমার কন্ট্রোলে নাই, বাট যার কন্ট্রোলে আছে, তার কাছ থেকে যদি আমি হেল্পটা চাই, দ্যাট ইজ ইম্পোর্টেন্ট, রাইট? যে আমার কাছে কন্ট্রোলে নাই, আমি জিনিসটাকে জোর করে কন্ট্রোল করার চেষ্টা করলাম। হবে না কিন্তু। তখন হিতের বিপরীত হয়ে যাবে। যেমন আমি প্রায় সময় যেটা এক্সাম্পল দিই, ধরেন আপনি একটা গাড়ি করে যাচ্ছেন। গাড়ির ড্রাইভার গাড়িটা চালাচ্ছে সুন্দর করে। এখন আপনি মনে করতেছেন যে ও হয়তোবা অ্যাক্সিডেন্ট করে দিতে পারে, এটা করতে পারে, ওইটা করতে পারে। সে কন্ট্রোল করার চেষ্টা করতেছেন। তাহলে দেখা যাবে কি আপনি অতিরিক্ত কথাবার্তা বলার পর বা অতিরিক্ত কন্ট্রোল করার চেষ্টা করার জন্য দেখবেন আপনার গাড়িটা আরো ফাঁদে পড়ে গেছে। সো এই জিনিসটা আপনাদেরকে সবাইকে একটু মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে যে
দেয়ার আর সার্টেন থিংস ইন লাইফ যেটা আমি কন্ট্রোল করতে পারবো না। সো যে কন্ট্রোল করতে পারবে তার কাছে আমি সাহায্যটা চাইবো। সো এটাই হচ্ছে বিলিফ যে আল্লাহ ইজ অলওয়েজ বাই আওয়ার সাইড। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ডেইটি নাই। বাট আমরা যত কিছু আমাদের লাইফে হচ্ছে, যত খারাপ, যত স্ট্রাগল, যত কিছু আমাদের লাইফে হচ্ছে, দিস ইজ ফর টিচিং আস সামথিং, অথবা এটার পিছনে কোনো একটা ভালো কিছু আছে। সো ইউ নিড টু ফাইন্ড দ্যাট। এবং যখন আপনি আনরেস্ট ফিল করবেন, যখন আপনার এই যে ইমানটা যখন একটু উইক হয়ে যাবে, তখন চেষ্টা করবেন ওই ব্রিদিং এক্সারসাইজটাতে আবার চলে যাওয়ার জন্য, যেটা আমরা একটু আগে করলাম এখানে, এই ব্রিদিং এক্সারসাইজটাতে চলে যাওয়ার জন্য। So, আমরা ইসলামের যে ব্যাপারটা বুঝলাম সেটা হচ্ছে আমাদেরকে উই নিড টু ফুললি সারেন্ডার টু আল্লাহ, যে যা হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের জন্য ভালো কিছুই রাখছে। আমরা যেটা করতে পারি দ্যাট ইজ উই ক্যান অনলি ট্রাই। আমরা অ্যানালাইসিস করতেছি, উই আর ফাইন্ডিং প্রবাবিলিটি ইন দ্য মার্কেট। আমরা যখন বাই সেল করার চিন্তা ভাবনা করতেছি, এটা আসলে কতটুকু রাইট কতটুকু রং, আমরা এটা অ্যানালাইসিস করে আমরা একটা অ্যাকুরেসি বের করার চেষ্টা করতেছি, একটা ফেভারেবল পার্সেন্টেজ বের করার চেষ্টা করতেছি। বাট উই ক্যান নট সে যে আমি যে বাই অথবা সেল নিলাম, যে অ্যানালাইসিস করলাম, এটা 100% এদিকেই যাবে। সো উই ক্যানট সে দ্যাট। ঠিক আছে? তার জন্য আসলে আমরা কি করি? এসএল ইউজ করি। আর পাশাপাশি আমাদেরকে এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে ট্রেডটা নিয়ে ফেললাম, সবকিছু আমি সেটিং করে ফেললাম, এখন ফি আমানিল্লাহ, আল্লাহ ভরসা। এখন যদি ভালো কিছু আসে তাহলে আসবে, আর যদি এর মধ্যে খারাপ কিছু হয় বা এসএল টেসেল হিট করে, আমি অলরেডি পার্সোনালি এটার ব্যাপারে আমি অলরেডি প্রিপেয়ার্ড, যে এসএল হিট করলে আমার $10 যাবে আর কি। বাট টিপি হইলে তো $100 বা $50 আসতেছে। এরকম একটা মেন্টালিটি নিয়ে যদি $10 যেতে গেল, তো আমি তো জানতাম যে $10 যাবে। ঠিক আছে? বা $100 যাবে। শেষ। আমি ট্রাই করছি। আই আই ওয়াজ আই ডিড মাই বেস্ট। এখন যেটা হবে এটা আল্লাহ ভরসা। সো দ্যাট ইজ আওয়ার সেকেন্ড পার্ট, যেটা হচ্ছে ইমান, যেটা হচ্ছে বিলিফের ব্যাপারটা। আর প্রথমত আমাদেরকে যেটা করতে হবে যে এই সেশনের একটা স্টেজে যেতে হবে, দেন বিলিফে যাব, দেন আমাদের যেটা থার্ড পার্ট, দ্যাট ইজ কল এহসান। এহসান জিনিসটা কি? এহসান জিনিসটা হচ্ছে যে নিজে সবসময় প্রেজেন্ট মোমেন্টে থাকা। এখন আপনি বলতে পারেন যে ভাই প্রেজেন্ট মোমেন্ট জিনিসটা কি? প্রেজেন্ট মোমেন্ট মানে দেখেন, চিন্তা করেন, আপনারা হয়তো বা এখন জিনিসটা বেশি ফিল করতেছেন, কারণ আমরা আসলে ম্যাক্সিমাম টাইম উই অ্যাজ আ হিউম্যান কারেন্টলি ইন দিস সিচুয়েশন, আমরা আসলে কেউ প্রেজেন্ট মোমেন্টে থাকি না। আমরা কেউ প্রেজেন্ট মোমেন্টে থাকি না। আমরা যদিও বা ট্রেড করতে বসছি, বাট আমার মাথার মধ্যে অনেক কিছু চলতেছে। যেমন এটা আমি এক্সাম্পল এর আগে হয়তো বা আপনাদেরকে দিছিলাম, যে আমি একবার ট্রেড নিতে গেছি 2 লটের। 2 লটের ধরেন গোল্ডে আমি বাই দিচ্ছি। এখন 2 লট দিতে যে আমি 20 লট দিয়ে দিছি। ইট হ্যাপেন্ড উইথ মি, রাইট? সো দেখেন কোথায় 2 লট, কোথায় 20 লট, ইটস লাইক 10 টাইমস মোর। এটা কেন হয়েছে জিনিসটা? বিকজ আমি ওই মুহূর্তে প্রেজেন্ট ছিলাম না। আমার মাথার মধ্যে অন্য কিছু চলতেছিল, অন্য কোনো মেন্টাল প্রেশারের মধ্যে দিয়েছিলাম। তো আমি 2 লিখতেছি না 20 লিখতেছি, 2.00 লিখতেছি নাকি 20.00 লিখতেছি, ওই জিনিসটা আমার মাথার মধ্যে ছিল না। এবং উই ডু ইট ভেরি ওয়েল, মানে আমরা এই জিনিসটা প্রায় সময় করে থাকি, সবাই করে থাকে। আমি আই থিঙ্ক ম্যাক্সিমাম অনেকেই করছেন এই জিনিসটা। ঠিক আছে? যে এটা শুধু ট্রেডিং এর ব্যাপার না, ইভেন ইন লাইফ আমরা প্রেজেন্ট থাকি না। আমরা যখনই থাকি তখন দেখা যাচ্ছে, যখন আমরা একটু সময় পাচ্ছি মোবাইলটা নিয়ে ফেসবুক গুতাগুতি শুরু করি, ইউটিউব দেখা শুরু করি। উই আর নট ইন দ্য মোমেন্ট। আপনি কোন সময়, আপনি একটু চিন্তা করে দেখেন যে এমন কোন একটা সময় ছিল যখন আপনি নিজের সাথে সময় কাটাচ্ছেন, কোনো দুশ্চিন্তা করা ছাড়া, কোনো ফিউচারের চিন্তা করা ছাড়া, কোনো পাস্টের চিন্তা করা ছাড়া, জাস্ট এট দ্য মোমেন্ট আপনি কখন ছিলেন? কখনো কিন্তু আপনি ছিলেন না। 100-এ 0.1% হয়তো বা আমরা এই বর্তমান যুগে আমরা 100%-এর মধ্যে 0.1% আমরা প্রেজেন্ট মোমেন্টে থাকি। একটা জিনিস মাথায় রাখবেন, যে প্রেজেন্ট মোমেন্টই হচ্ছে এমন একটা মোমেন্ট যে এটা যদি আপনি মিস করে ফেলেন, এটা পাস্ট হয়ে যাবে। আর যে নতুন প্রেজেন্ট মোমেন্টের কথা চিন্তা করতেছেন, সেটা কিন্তু আপনার এখনো ফিউচার। সো আপনি পাস্ট এবং ফিউচারের মধ্যে আটকে এনে থাকে, এখন বর্তমানে যে সময়টা আছে, এই যে আপনার আমার কথাটা শুনতেছেন, ওই সময়টাতে নিজেকে প্রেজেন্ট রাখার চেষ্টা করেন। যে না, আমি আজকে প্রেজেন্ট থাকবো 5 মিনিটের জন্য বা 2 মিনিটের জন্য, ইভেন 1 মিনিটের জন্য আমি নিজের মধ্যে প্রেজেন্ট থাকার চেষ্টা করি। এত হাজার হাজার মিনিটের মধ্যে, এত শত শত মিনিটের মধ্যে আমি জাস্ট একটা মিনিট নিজের জন্য একটু সময় দিব, যে আমি কোনো পাস্টের কথা চিন্তা করব না, আমি কোনো ফিউচারের কথা চিন্তা করব না। আমি জাস্ট এখন কারেন্টলি যে মোমেন্টটাতে আছে, যে প্রেজেন্ট মোমেন্ট, এই মোমেন্টটাতে লিভ করার চেষ্টা করব।
এটা আমরা ছোট থাকতে কিন্তু আমরা প্রায় সময় প্রেজেন্ট মোমেন্টে থাকতাম। যে আমরা দেখতাম যে কিভাবে মানুষটা হাঁটতেছে, কিভাবে গাছ থেকে পানি পড়তেছে, কিভাবে বৃষ্টি হচ্ছে, টিনের চাল গড়ায় কিভাবে পানিটা নিচের দিকে পড়তেছে। বৃষ্টির যে সুগন্ধটা, আপনারা যখন মাটির মধ্যে যে বৃষ্টির ফোঁটাটা পড়ে তখন একটা সুগন্ধ আসে মাটির। ওই সুগন্ধটা আপনারা কয়জন নিছেন মনে করে দেখেন তো রিসেন্টলি? মানে ইনটেনশনালি আপনারা কয়জন এই যে বৃষ্টি পড়তেছে এখন বর্ষাকাল, বৃষ্টি পড়তেছে এখন বৃষ্টির যে সুগন্ধটা, বৃষ্টির যে আওয়াজটা ঝুমঝুম করে যে বৃষ্টিটা পড়তেছে এই আওয়াজটা কয়জনে আসলে মন দিয়ে শুনছেন? যখন আপনি রাস্তা পার হইতে পারতেছেন না হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, তখন আপনি কানের মধ্যে হেডফোন লাগাইছেন অথবা মোবাইলে ফেসবুক গুতাচ্ছেন, এই যে দাঁড়াই আছেন, বাট স্টিল ইউ আর ডুইং সামথিং। এই জিনিসটা করছে কি আমাদের মাইন্ডসেটটাকে নষ্ট করে ফেলছে, আমাদের বিইং ইন দ্য প্রেজেন্টটাকে নষ্ট করে ফেলছে। এই যে ব্ল্যাক স্ক্রিন যেটার দিকে আমরা সবসময় তাকায় থাকতেছি, আমার কাছে এতগুলো ব্ল্যাক স্ক্রিন আছে, আমি এখন যেখানে বসে আছি আশেপাশে সব ব্ল্যাক স্ক্রিন। সো প্রত্যেকটা জিনিস ইজ আস্কিং ফর মাই টাইম, ফর মাই কনসেন্ট্রেশন। সবকিছু কিন্তু আমার কনসেন্ট্রেশন চাচ্ছে। আপনি কোনো একটা নতুন মোবাইল কিনছেন, দ্যাট ইজ লুকিং ফর ইওর কনসেন্ট্রেশন। আপনি একটা বই কিনছেন, দ্যাট ইজ লুকিং ফর ইওর কনসেন্ট্রেশন। আপনি একটা গেম খেলার জন্য গেম কিনছেন, দ্যাট ইজ লুকিং ফর ইওর কনসেন্ট্রেশন। আপনি বিয়ে করছেন, দ্যাট ইজ লুকিং ফর ইওর কনসেন্ট্রেশন। ইওর ওয়াইফ ইজ লুকিং ফর ইওর কনসেন্ট্রেশন। ইওর ওয়াইফ ইজ লুকিং ফর ইওর টাইম। প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনাকে টাইম চাচ্ছে। এখন আমরা বলি না যে কোন দিকে টাইমটা চলে যাচ্ছে আমরা বুঝতে পারতেছি না। 24 ঘন্টা কোথায় চলে যাচ্ছে, মাসকে মাস কোথায় চলে যাচ্ছে আমরা বুঝতে পারতেছি না। গত গত ১-২ দিন আগেই মনে হইছে শুক্রবার গেছে, এখন আবার শুক্রবার চলে আসছে। এটা কেন হচ্ছে? বিকজ আমরা আসলে একটা অটো মোড এর মধ্যে দিয়ে চলতেছি। আমরা আসলে মোমেন্টটাকে ফিল করতেছি না। ঘড়ির কাঁটা কিন্তু সেমই ২৪ ঘন্টাই চলতেছে। বাট আমরা এই ২৪ ঘন্টা কত দ্রুততার সাথে আমরা কাটাই ফেলতেছি, এটা আমরা নিজেরাই বুঝতে পারতেছি না। সো এটা আমাদের নবী অলরেডি বলে গেছেন ১৪০০ বছর আগে যে এমন একটা সময় আসবে যখন মানুষ বুঝতেই পারবে না কিভাবে সময়টা চলে যাচ্ছে। সো এই সময়টাকে যদি আপনি ফিল করতে চান তাহলে কি করতে হবে? আবার টু বি প্রেজেন্ট, টু ফিল দ্য প্রেজেন্স, আমাদেরকে কিসের উপরে ফোকাস করতে হবে? ব্রিথ। আচ্ছা, এত মেডিটেশন, যতগুলো মেডিটেশন আপনি দেখবেন, আপনি ইউটিউবের মধ্যে সার্চ করেন, যত কিছু যত জায়গায় যান না কেন সবসময় আপনাকে বলে কি ব্রিথ, ব্রিদিং এর উপর আপনাকে ফোকাস করতে বলে। যারা বড় বড় সাঁতার কাটে, অলিম্পিকে সাঁতার কাটতেছে, তারাও কি করে? ব্রিদিং এর উপর একটা এক্সারসাইজ করে। যারা দৌড়াচ্ছে তারাও ব্রিদিং এর উপর এক্সারসাইজ করে। যারা জিম করে, ইভেন আমি যখন জিম করি তখন আমাদের কিন্তু বুঝতে হয় যে কখন নিঃশ্বাসটা নিয়ে আটকে রাখবো। ওইটাই আপনার স্ট্রেনটাকে মেজার করতেছে। আর এই একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন একটা মানুষ মারা যায় তখন আমরা কি বলি? যে এই লোকটা শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। সো আমাদের জীবনটাই হচ্ছে নিঃশ্বাস। তো আপনি জীবনের যদি প্রেজেন্ট মোমেন্টটাকে আপনি যদি উপলব্ধি করতে চান, বুঝতে চান এটা আসলে কি, আপনাকে ফোকাস করতে হবে আপনার নিঃশ্বাসের উপরে। সে নিঃশ্বাসটা, দিস ইজ দ্য ব্রিথ, ইট ইজ আওয়ার সোল। এই ব্রিদিং দিয়ে আসলে আমাদের সোলটাকে চলতেছে, এটা আমরা নিঃশ্বাস নিচ্ছি। ২০২০ সালে যখন করোনা হয়েছিল তখন এই অক্সিজেনের জন্য মানুষ নিঃশ্বাস নিতে পারতেছিল না। চিন্তা করেন এই অক্সিজেনের জন্য হাজার হাজার লাখ লাখ টাকা মানুষ খরচ করছে, তাও অনেকে আছে বাঁচতে পারে না। একটা হসপিটালের মালিক, সে অক্সিজেনের অভাবে মারা গেছে। আর চিন্তা করেন আমরা প্রতিদিন যে যে বেঁচে আছি, যতই কষ্ট থাকুক না কেন, এই যে বেঁচে আছি আমরা, আমাদেরকে যে অক্সিজেনটা আমরা নিজেরা নিতে পারতেছি, আমাদের লাংস অক্সিজেনটাকে নিতে পারতেছে এবং আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়তে পারতেছি, এটাও কিন্তু একটা অনেক বড় ধরনের একটা নেয়ামত আল্লাহর। এটা যদি বন্ধ করে দেয়, আপনাকে হাসপাতালে দৌড়ালে দেখবেন হাসপাতালে প্রতিদিন এই শুধু নিঃশ্বাস প্রশ্বাসটাকে আপনাকে রেগুলার রাখার জন্য আপনাকে প্রতিদিন লাখ লাখ টাকা খরচ করতে হবে। আর আমরা মনে করি যে রিজিক হচ্ছে শুধু আমাদের টাকা পয়সা, রিজিক হচ্ছে টাকা পয়সা না। এই যে আপনি নিঃশ্বাসটা নিতে পারতেছেন, আপনার পিছনে যে আপনার নিজেরই ১ লাখ ২ লাখ টাকা দিনে খরচ করতে হচ্ছে না, এটাও কিন্তু আপনার একটা রিজিক। আমরা বুঝি না যে আমরা কতটুকু নিয়ামত দ্বারা আমরা আসলে এখনো বেঁচে আছি। আল্লাহর কত বড় নিয়ামত। এই যে আমরা গরম লাগতেছে ফ্যানটা ছেড়ে দিচ্ছি, ফ্যানটা ঘুরে ঘুরে আমাদেরকে বাতাস দিচ্ছে, এটাও আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। আমরা ইলেকট্রিকের বিলটা দিতে পারতেছি যে টাকাটা দিয়ে, ওই টাকাটা যে আমাদের কাছে আছে ওইটা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। হ্যাঁ, আমাদের কাছে কোটি কোটি টাকা নাই, বাট মানি ইজ নট এভরিথিং ইন দিস লাইফ। আমরা টাকার জন্য ট্রেড করতেছি, টাকার জন্য কাজ করতেছি, টাকার জন্য সারাটা দিন দৌড়াচ্ছি, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে একটু চিন্তা করে দেখেন তো আপনার কোন জিনিসটা মনে থাকে? যে আপনি টাকা কামাইতেছেন ওই জিনিসটা মনে থাকে?
নাকি আপনি কারোর সাথে একটা ভালো সময় কাটাচ্ছেন, আপনি একটা পিসফুল লাইফ, সমুদ্রের পাড়ে যে বসেছিলেন ওইটা মনে থাকবে, নাকি আপনি টাকা দিয়ে 10 টাকা দিয়ে একটা চিপস কিনছিলেন ওইটা মনে থাকবে? সো ইটস নট অ্যাবাউট দ্য মানি, ইটস অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্স। আমি একটা ছোট কাহিনী দিয়ে আমাদের আজকের ভিডিওটা শেষ করব। একটা লোক একটা রিমোট আইল্যান্ডে গেছে যেখানের মধ্যে মানুষরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে, মানে না মাছটা ধরে, মাছটা ধরে তারা মাছটা রান্না করে খায়, তারপরে তারা ওভাবেই জীবনযাপন করে। এখন যে বিজনেসম্যানটা ওই দ্বীপটাতে গেল, সে দেখলো যে এখানে অনেক মাছ আছে। তো সে ফিশারম্যানদেরকে জিজ্ঞাসা করলো যে এতগুলো মাছ তোমরা সারাদিন পাও, নিজেরাই খেয়ে বসে থাকো, হ্যাঁ, তো এগুলা যদি তুমি এক্সপোর্ট করো, অন্যান্য জায়গায় বিক্রি করো, তুমি এতগুলো টাকা পাবা। তো ফিশারম্যান জিজ্ঞাসা করলো ঠিক আছে আমি এতগুলো টাকা পাবো, সো টাকাগুলো দিয়ে কি হবে? বলতে টাকাগুলো দিয়ে এই জিনিসগুলো কিনবা, এটা এটা করতে পারবা, তোমার লাইফের স্ট্যান্ডার্ডটাকে বেটার করতে পারবা। তো ফিশারম্যান জিজ্ঞাসা করলো যে আসলে তাহলে লাইফের স্ট্যান্ডার্ড যদি আমি বেটার করি তাহলে আমি কি পাবো? তো তুমি পিস পাবা, তুমি শান্তি মতো বসে এখানের মধ্যে বসে শান্তি মতো আড্ডা দিতে পারবা, যা ইচ্ছা করতে পারবা, কারণ তোমার কোনো ফিনান্সিয়াল চিন্তা ভাবনা থাকবে না তখন। কালকে কি খাবা না খাবা তোমার ফিউচার সিকিউরড। ঠিক আছে? তখন ফিশারম্যানটা বলে দেখেন, আপনি যে জিনিসটা বলতেছেন, হ্যাঁ আমি সবকিছুই করতে পারতেছি এখানে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যে কথাটা বললেন, যে পিসের কথাটা বললেন, ওইটা তো আমি এখনো আছি। এই যে না, খাবার দাবার খাইলাম, খাই দিয়ে এখন বসে বিচের পারে ইচ্ছা মতো বসে আছি। আবার তো বলতেছে তো তো আমার কালকের জিনিসের চিন্তা নেই, বলছে না কালকের জিনিসের আমার কেন চিন্তা থাকবে? কালকেরটা অলরেডি আল্লাহ ডিসাইড করে রাখছে, আল্লাহ আমার রিজিক লিখে রাখছে। সো আপনি যেটা বললেন এত কষ্ট করে যে পজিশনে আমার পৌঁছানোর কথা, সেই পজিশনে অলরেডি আমি আছি। হ্যাঁ, অনেকের জন্য পিস হইতে পারে যে সে কোটি টাকার বিমানের মধ্যে বসে থাকবে, বাট আমার জন্য পিস হচ্ছে এখানে সমুদ্রের পাড়ে বসে আমার বাচ্চা, ওয়াইফ এদের সাথে সময় কাটানো, দ্যাট ইজ মাই পিস। এবং আলটিমেটলি দিস ইজ দ্য পিস। এমন অনেক বড় লোক দেখবেন, অনেক কোটিপতি দেখবেন, যাদের অনেক ঝামেলা, ছেলে ধরেন বকে গেছে, হ্যাঁ ওয়াইফের ধরেন পরকীয়া চলতেছে আরেকজনের সাথে, কিন্তু তার কাছে কোটি কোটি টাকা আছে, কিন্তু সে ওই মেন্টাল পিসটা পাচ্ছে না, যে মেন্টাল পিসটা ওই ফিশারম্যানের আছে। সো আমি প্রায় সময়ই বলি যে আমরা যে ট্রেড করতেছি, যত কিছুই করতেছি আমাদের লাইফে, সবকিছুর অবজেক্টিভ হচ্ছে পিস। এবং আল্লাহ এটা আমাদেরকে কোথায় শিখেছে? একদম প্রথম একটা অবস্থানে শিখেছে, যে হচ্ছে যখন আমরা কাউকে সালাম দেই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপর শান্তি বর্ষিত হোক, মিন্স আমারই হচ্ছে এটা। তাহলে আল্লাহ আমাদেরকে বলেই দিছে কিসের পিছনে তুমি দৌড়াবা, তুমি দৌড়াবা শান্তির পিছনে। আল্লাহ কিন্তু বলে নাই তুমি টাকা পয়সার পিছনে দৌড়াও, তাহলে সালামটা ডিফারেন্ট হইতো। তা আল্লাহ সবসময় আমাদেরকে বলছে একজন আরেকজনের জন্য শান্তি কামনা করতে এবং নিজের জন্য শান্তির জন্যই চেষ্টা করতে। বিলিভ মি গাইস, আমি এটা ফিল করছি যে ইট ইজ নট হ্যাপিনেস ইন ওনিং এভরিথিং। আল্লাহর রহমতে আল্লাহ আমাকে সবকিছু দিছে, কিন্তু তাও আমি অনেক সময় ফিল করছি যে আই এম এমটি, আমার লাইফের মধ্যে পিস নাই। সো পিসটা যদি আপনি ফিল করতে চান, ইন দ্যাট কেস আপনাকে দুইটা কাজ করতে হবে। নাম্বার ওয়ান ইজ, তিনটা কাজ করতে হবে অ্যাকচুয়ালি। নাম্বার ওয়ান ইজ আল্লাহর কাছে সাবমিট করে দেওয়া যে আমার লাইফে যা হবে, যা করবে আল্লাহ ভালোর জন্যই করবে, আল্লাহই করবে সবকিছু, এবং আমি সবকিছু কন্ট্রোল করার চেষ্টা করব না, আমি ট্রাই করে যাব এবং আল্লাহর উপরে ভরসা রাখবো। এবং এই বিলিফ যে সেকেন্ড পার্টটা, যে আল্লাহ চাইলে আমার লাইফ 1 সেকেন্ডে বদলে দিতে পারে, তো আমি আল্লাহর উপরে ভরসা রাখি, আল্লাহ আমার সাথে পজিটিভ ভাবেই আছে, আল্লাহ আমার ক্ষতি চান না, আল্লাহ আমার সাথে সবসময় পজিটিভ জিনিসটাই চান। এবং থার্ড যে জিনিসটা হচ্ছে প্রেজেন্ট মোমেন্টে থাকার জন্য আপনারা চাইলে এই যে সারেন্ডার করার জন্য, প্রেজেন্ট মোমেন্টে থাকার জন্য ইউ ক্যান ফোকাস অন ইউর ব্রিদিং এক্সারসাইজ, যেটা আমি একটু আগে আপনাদেরকে করাইলাম। কারণ নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় আপনার লাইফও বন্ধ হয়ে যাবে। সো দিস ইজ দ্য 3 স্টেজেস অফ স্পিরিচুয়ালিটি ইন ইসলাম। এই জিনিসটা সবাই একটু মাথায় রাখবেন, এটার উপরে কাজ করার চেষ্টা করবেন, সো দ্যাট আগামীতে whenever you are just taking a trade, আপনি যখন ট্রেডটা নিচ্ছেন তখন এই জিনিসগুলো যেন আপনার মাথায় থাকে। সাবমিট করে দেওয়া, সারেন্ডার করে দেওয়া, যতটুকু পারেন আপনার অ্যানালাইসিসের উপরে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করে ট্রেডটা নিবেন এবং প্রেজেন্ট মোমেন্টে থাকার চেষ্টা করবেন।
টু ফাইন্ড দ্য পিস। আর যা রেজাল্ট আসে, আল্লাহ আপনাকে যা দিচ্ছে, লাভ হোক, লস হোক, যেটাই হোক না কেন, এভরিথিং ইজ ইওর কাদার। এটার উপরে বেস করে এই মাইন্ডসেট নিয়ে যদি আপনি ট্রেড করতে পারেন, দেখবেন ইনশাল্লাহ আপনি অনেক বেটার একজন হিউম্যান হইতে পারতেছেন, একজন ট্রেডার হইতে পারতেছেন। সো আল্লাহ আমাদেরকে সবাইকে এটা বুঝার তৌফিক দান করুক। আমিন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস নাম্বার 9 এ আপনাদের সাথে আবার আমার দেখা হবে। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে কমেন্টের মধ্যে জানাবেন। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।